আজকে চলে এসেছি আমরা পুরুলিয়ায় যে মাথা ফরেস্ট রিসোর্টটায় ছিলাম সেই রিসোর্টের টেন্টগুলো কীরকম, টেন্টের ভিতরে কি কি সুবিধা আছে আর কি কি অসুবিধা আছে সেগুলো সব কিছুই আজকে আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা চলে এসেছি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আপনারা অবশ্যই পুরোটা দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার কিন্তু ভিডিও দেওয়ার উৎসাহটা অনেক বেড়ে যায়। চলুন এবার দেখে নেওয়া যাক যে মাথা ফরেস্টের টেন্টগুলো কীরকম ছিল। প্রথমে তো দেখুন মাথা ফরেস্টের রাত্রিবেলার ভিউটা। এখানে এই যে ভিউটা দেখলে মনটা একদম মনোমুগ্ধ হয়ে যায়। পুরো অন্ধকার জঙ্গলের মধ্যে এই রিসোর্টটা যেন একদম জ্বলজ্বল করছে, চারিদিকে আলো দিয়ে সাজানো, মাথার উপরে খোলা আকাশ, চারিদিকে গাছপালা দিয়ে একদম প্রকৃতির মধ্যে থাকার যে অনুভূতিটা সেটা একদম আলাদাই ছিল। আপনাদের আমি হাইলি রেকমেন্ড করব, আপনারা পুরুলিয়ায় গেলে এই রিসোর্টগুলোতে একবার থেকে দেখবেন। জঙ্গলের মধ্যে থাকার অনুভূতিটাই আলাদা। এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা ছিল। এই জায়গাটায় বসে সকালের চা বলুন বা বিকেলের কফি এনজয় করতে কিন্তু আমার দুর্দান্ত লাগতো। জায়গাটা দেখেছেন কি সুন্দর, দুটো ছোট্ট ছোট্ট চেয়ার আর একটা টেবিল। এটা আমাদের টেন্টের বাইরের রূপ ছিল। টেন্টগুলো এতটাই ওয়েল মেনটেন যে এখানে ওঠার জন্য আপনাকে দুটো বা তিনটে সিঁড়ি ভেঙে উঠতে হবে, যাতে কোনো পোকামাকড়, জঙ্গলের মধ্যে যেহেতু টেন্ট, যাতে ভিতরে না ঢুকতে পারে। টেন্টে ঢুকেই দেখুন বা হাতে ছিল একটা ছোট্ট বসার জায়গা, আর টেন্টটার চারিদিকটা কি অপরূপ রঙে রঙে উঠেছিল। দেখুন চারিদিকে পর্দা দিয়ে সুন্দর করে সাজানো। এখানে ফ্যানের ব্যবস্থা ছিল, এসির ব্যবস্থা ছিল, একটা ফুল লেন্থ মিরর দিয়েছিল, তাছাড়া টিভি, কেটলি, চা, সব রকমের যা একটা লাক্সারি রুমে থাকে এই টেন্টের মধ্যে সেগুলো সব কিছু ছিল। আর টেন্টটা এতটা ভালোভাবে এটা বানানো ছিল যে কোনো রকমের পোকামাকড়ের ভয় আপনাদের এখানে থাকবে না। আপনারা চাইলে এখানে কিন্তু এক্সট্রা বেড লাগিয়ে এক্সট্রা পার্সনও থাকতে পারেন, তার জন্য 1000 টাকা করে পার পার্সেন্টে চার্জ দিতে হবে। তাছাড়া কাপড় জামা শুকানোর জন্য একটা স্ট্যান্ড দিয়েছিল। এখানে শীতকালে খুব ঠান্ডা আর গরমকালে খুব গরম পড়ে বলে হিটার আর এসি দু রকমের ব্যবস্থাই কিন্তু এখানে ছিল। আর এখানের ওয়াশরুম, চলুন এবার দেখে নিই ওয়াশরুমটা। প্রথমে ঢুকতেই একটা কাবার্ড আপনাদের সামনে থাকবে, যেখানে আপনারা আপনাদের লাগেজ, আপনাদের জামা কাপড় সব কিছু আপনারা এখানে রাখতে পারবেন। তার মধ্যে একটা ছোট্ট লকারও ছিল, যেরকম সব এক্সপেন্সিভ হোটেলগুলোতে হয় সেরকমই। আর এদের ওয়াশরুমটাও কিন্তু একদম ওয়েল মেনটেন ছিল। ওয়েস্টার্ন টয়লেট ছিল, তার সাথে গিজার ছিল। আর কতটা বড় দেখেছেন ওয়াশরুমটা, নিচের ফ্লোরটা কিন্তু সিমেন্টের ছিল, আর চারিদিকের ওয়ালগুলো কিন্তু টেন্টের কাপড়ে। তাছাড়া হেয়ার ড্রায়ারেরও ব্যবস্থা ছিল, বডি ওয়াশ সব রকমের ব্যবস্থা ছিল। আর এটা হলো বাইরের জায়গাটা। বাচ্চাদের কিন্তু এই জায়গাটা খুব পছন্দের ছিল। এত বড় প্লেগ্রাউন্ড, তার মধ্যে এখানে দোলনা, স্লিপ সব কিছু ছিল, তো বাচ্চাদের জন্য যেন এটা স্বর্গ ছিল। বড়দেরও বসার জন্য দেখুন কি সুন্দর জায়গা করে দেওয়া আছে। আর কখনো কখনো কোনো জায়গায় দেখুন আলোটা খুবই কম, যেখানে আপনারা একান্ত বসে কিন্তু নিজেদের সময় কাটাতে পারবেন। আর বাচ্চারাও এই জায়গাটা তো খুব ভালোভাবে এনজয় করেছেন। আমাদের বাচ্চারা তো এখানে সারাদিন খেলেছে। এখানে কিন্তু স্যাটারডে সানডে করে ছৌ নাচ করা হয়। ছৌ নাচের সেট আপ হচ্ছে বন্ধুরা। আজকে মাথা ফরেস্ট রিসোর্টে ছৌ নাচ হবে। উইকেন্ড করে এরকম ছৌ নাচ ওরা করায় এখানে। আমাদেরও সৌভাগ্য, রোববার দিন আজকে এখানে আমরা ছৌ নাচের পারফরমেন্স দেখতে পাবো। ভিডিওটা পরে আসছে। এতক্ষণে সেই তারকারা প্রতিনিধন ঝুলিত কলাখানে এখনই হলো সমাপন। নমস্কার, নমস্কার, নমস্কার।
ছৌ নাচ দেখে চলে গেছিলাম রাত্রের ডিনার করতে। রাতের ডিনারে আমরা নিয়েছিলাম একটা এগ তড়কা, একটা গার্লিক চিলি ফিশ, তার সাথে গার্লিক নান, আর বাচ্চাদের জন্যে একটা কাশ্মীরি পোলাও। খেতে কিন্তু খাবারগুলো দুর্দান্ত ছিল, টেস্টে নিয়ে কোনো কথা হবে না। এই জঙ্গলের মধ্যে এরকম টেস্টি খাবার খেতে যে কি ভালো লাগছিল। এরা কিন্তু অনেক কষ্ট করে দূর থেকে জিনিসপত্র নিয়ে এসে এরা বানায়, তো এখানে কিন্তু খাবার নষ্ট করবেন না। আর এখানে রাত্রিবেলায় যদি আপনারা ডিনার করতে চান, আপনাদের অর্ডার কিন্তু 8টার মধ্যেই দিয়ে দিতে হবে। 8:30টার পরে কিন্তু এরা আর অর্ডার নেয় না। তার সাথে ছিল টক দই। প্রত্যেকটা খাবার যেরকম টেস্টি ছিল সেরকম ওয়েল কুক ছিল। এখানে যে মিষ্টি পোলাওটা ছিল, এইটা বাচ্চাদের জন্য একদম খাওয়ার জন্য পারফেক্ট ছিল। আমাদের সাথে একটা 2 বছরের বাচ্চা আর 10 বছরের বাচ্চা ছিল, তাদের জন্য আমরা এই পোলাওটা নিয়েছিলাম। আর গার্লিক নানগুলো বাটার গার্লিক নান ছিল, দিয়ে তড়কা খেতে যেন মানে অপূর্ব লাগছিল। আমরা সবাই বেশ পেট ভরে এখানে খাওয়া দাওয়া করি। আপনাদের এই রিসোর্টের সব ডিটেলস আমি আমার ক্যাপশনে দিয়ে দেবো। আপনারা যদি এখানে আসেন পুরুলিয়াতে, এই রিসোর্টটায় থাকার চেষ্টা করবেন। প্রাইসটা একটু বেশি, কিন্তু প্রাইস হিসাবে এখানে যা সার্ভিস দেয় সত্যি মানে পুরো প্রাইসটা উসুল করে নেওয়ার মতন। খাবার দাবার যেরকম ভালো, থাকা সেরকম ভালো, সেরকম কোনো ভয় নেই। রাত্রিবেলা আপনারা শিয়ালের আওয়াজ, সকালবেলা ময়ূরের আওয়াজ শুনতে পাবেন ঠিকই, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এখানে পুরো সিকিউরিটি আছে, খুব ভালোভাবে মেনটেন করা। চলুন এবার দেখে নিই খাবারগুলো কীরকম। ফিশটা কিন্তু অত্যন্ত ভালো ছিল। সব রেস্টুরেন্টে কিন্তু ফিশ ভালো হয় না, কিন্তু এখানের ফিশটা একদম ফ্রেশ আর মানে খুব ভালোভাবে কুক করা হয়েছিল। এখানে খাবার দিতে একটু দেরি করে, কিন্তু খাবারের কোয়ান্টিটি আর কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না। আপনারা এসে এই জঙ্গলের মধ্যে থাকার অভিজ্ঞতাটা নিশ্চয়ই একবার নিন। ধন্যবাদ।